সুদীর্ঘ 21 বছরেরও বেশি সময় যাবৎ রায়গঞ্জের কর্ণজোড়া জেলা গ্রন্থাগারে চাকরি করা মানুষটি অবসর নিতে চলেছেন চলতি মাসের 31 তারিখে। তার অবসর গ্রহণের পর এই গ্রন্থাগারে একজন সর্বক্ষণের দারোয়ান এবং অ্যাটেন্ডেন্ট অর্থাৎ দুজন চতুর্থ শ্রেণীর কর্মী ছাড়া আর কেউ থাকছেন না। সপ্তাহে দুদিন মালদা থেকে আসেন দেবব্রত দাস নামের ডিএলও। সর্বক্ষণের ডিএলও কিংবা লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্ট পদে যে কর্মী প্রয়োজন তা সোজা সাপটা ভাষায় জানিয়ে দিলেন রায়গঞ্জের কর্ণজোড়া জেলা গ্রন্থাগারের লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্ট অসীম ঘোষ। উত্তর দিনাজপুর জেলা গ্রন্থাগারের একমাত্র লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্ট আগামী 31শে আগস্ট সোমবার অবসর গ্রহণ করতে চলেছেন। এরপর লাইব্রেরি চলবে লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্ট ব্যতীত মাত্র হাতে গোনা মাত্র দুজন গ্রুপ ডি কর্মীকে দিয়ে। কিন্তু এটি কি সম্ভব? এই প্রশ্নের উত্তরে অসীমবাবু জানিয়েছেন, লাইব্রেরি সায়েন্স একটা বড় কারিগরি জ্ঞান। সেই জ্ঞান ছাড়া এমন প্রতিষ্ঠান চালানো প্রায় অসম্ভব। বর্তমানে কর্ণজোড়ার জেলা গ্রন্থাগার 27,000 বই রয়েছে। নিয়মিত 150 থেকে 200 জন পাঠক আসে। এমন ব্যবস্থার অবসান হোক, লাইব্রেরিগুলিতে দ্রুত নিয়োগ দেওয়া জরুরি বলে মনে করেন আর মাত্র হাতে গোনা কদিন বাদে অবসর নিতে যাওয়া লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্ট অসীম ঘোষ। 21 বছরেরও বেশি সময় যাবৎ যে মানুষটি ডেইলি প্যাসেঞ্জারি করে বালুরঘাট থেকে রায়গঞ্জে এসে অফিস করতেন, তিনি এই প্রতিষ্ঠানের মায়া ছাড়া প্রসঙ্গে বলেন, কষ্ট অবশ্যই হচ্ছে, কিন্তু সরকারি নিয়মে তো 60 বছরের বেশি সময় রাখবে না। বাকি সময়টা তিনি লাইব্রেরি সায়েন্সের ছাত্রছাত্রী পড়াতে চান। তারা হাতে তৈরি ছাত্রছাত্রীরা বিভিন্ন জেলায় তো বটেই, দিল্লির পার্লামেন্টেও কর্মরত। তাই তিনি লাইব্রেরিয়ান গড়ার কারিগর হতে চান আগামী দিনে। এদিন অসীমবাবু টেলিফোনে তার অবসর গ্রহণের সম্পর্কে কি বলতে চেয়েছেন দর্শকদের শোনাবো আরেকবার। আপনি আগামী 31 আগস্ট 2026 সালে অবসর গ্রহণ করছেন। অবসর গ্রহণের পর আপনার ভাবনাটা কি? অবসর গ্রহণের পর আমি চাই যে আমাদের যে গ্রন্থাগার বিজ্ঞানের যেসব স্টুডেন্ট তারা ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াশুনো করতে চায়, তারা জেনারেলি সাধারণ অন্যান্য কোর্স করে এসে সময় অভাবে সবাই তো রেগুলার কোর্সে ভর্তি হতে পারছে না, এবং রেগুলার কোর্সে ভর্তি হতে গিয়ে যে পরিমাণ কস্ট বা খরচ হচ্ছে সেটা সবার পক্ষে ব্যয় করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে তারা নেতাজির মতো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে সামান্যতম খরচে লাইব্রেরি সায়েন্সের স্নাতক কোর্স এবং এগুলো করতে পারছে, এবং সেটা নমিনাল একটা অ্যামাউন্ট, যেটা 5,000 টাকার মধ্যেই ভর্তি হওয়া যাচ্ছে, এবং পরীক্ষার সামান্য কিছু ফি 1,000 থেকে 1,200 টাকা এরকম দিতে হচ্ছে। তারা এখান থেকেই সমস্ত আমার এখান থেকেই তারা গাইডনেস নিচ্ছে, এবং তারা পড়াশুনো করে যথেষ্ট ভালো সাফল্য অর্জন করেছে, এবং এইভাবেই তারা নিজেকে জীবনে প্রতিষ্ঠা করতে পারছে। এবং আমার মনে হয় যে অন্যান্য প্রফেশন থেকে, শিক্ষক বা অন্যান্য কিছু থেকে এই গ্রন্থাগারিক প্রতিযোগিতাটা তুলনামূলক অনেক কম। কারণ গ্রন্থাগার বিজ্ঞানের ছাত্রছাত্রী এখনো অনেকে এই বিজ্ঞান সম্পর্কে ধারণাটা অনেকটাই কম রয়েছে, যে প্রতিযোগিতাটা কম, যার ফলে হয়তো একজন লাইব্রেরিয়ান নিলে ওই 500 জন হয়তো অ্যাপ্লাই করছে না, সংখ্যাটা তুলনামূলক অনেক কম। এই জন্যই ওদের পক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এবং একটা মোটামুটি যদি তাদের ধারণা থাকে তাহলে যথেষ্ট ভালো ফল করে। আর এই প্রফেশনটা এমন একটা প্রফেশন যেখানে মানে লাইব্রেরিয়ান অ্যাকচুয়ালি প্রফেশনটা হচ্ছে সব বিষয়েই জানবে, কিন্তু কোনো বিষয়ের গভীরে প্রবেশ করা গ্রন্থাগারিকতা পেশার মধ্যে পড়ে না একদমই। এমনও অনেক টিচার বা অনেক উচ্চপদস্থ অফিসার যারা আধিকারিক আসে, তারাও সমস্ত বইগুলো আমাদের লাইব্রেরিতে কিভাবে সাজানো থাকে, এই কিছুদিন আগেও আমাদের ডিএম এসেছিল, আমাকে জিজ্ঞেস করছে যে আপনাদের বইগুলো কিভাবে সাজানো থাকে। তো আমি বললাম, দেখুন স্যার, এগুলো সব লাইব্রেরিতে, বড় বড় লাইব্রেরিতে যে সিস্টেমে থাকে, যেটা আমেরিকা থেকে বইটা তৈরি হয়,
মেলভিল ডিউই রচিত আপনার ডিউই ডেসিমাল ক্লাসিফিকেশন, যেটার বর্তমান মূল্য এই মুহূর্তে প্রায় অ্যাপ্রক্সিমেট 30,000 টাকা, যেটা আমেরিকা থেকে আসে। আমরা 25 সালে সেই বইটা কিনেছিলাম 22,727 টাকা দিয়ে। এই বইটার মাধ্যমেই আমরা ওই সমস্ত বইগুলোকে ক্লাসিফাই করে রেখে আমরা তাকে রাখি, এবং সেই মতোই আমরা বইগুলোকে খুব কম সময়ের মধ্যে নির্দিষ্ট বইটা আমরা পাঠকের হাতে তুলে দিতে পারি। হয়তো সাধারণভাবে অনেকেই জানবে না যে লাইব্রেরি সায়েন্স আবার কি। হয়তো কেউ বলতে পারে যে আরে লাইব্রেরি সায়েন্স ওই তো এখানে একটা চেয়ারে লোক বসে থাকে, লাইব্রেরিতে গেলে বলে যে ওই যে দেখ ওখানে বই দেখে নে। কিন্তু বাস্তবটা কিন্তু তা নয়। বাস্তবটা হচ্ছে সায়েন্টিফিক্যালি যদি বইগুলো রাখা যায় তাহলে খুব কম সময়ের মধ্যেই আমরা ওই বইগুলো খুঁজে দিতে পারবো। যদি সেটা অবৈজ্ঞানিকভাবে রাখা হয় শুধুই সময় নষ্ট হবে, হয়তো সেদিন ওই বইটা খুঁজেই পাবে না। কারণ আমরা খুব সুন্দর। এবারে আমি বলি, আপনি এখানে আমরা শুনেছি 2004 সালে যোগদান করেছেন রায়গঞ্জে, আপনার বাড়ি হ্যাঁ। বালুরঘাটে। হ্যাঁ, এইবারে 2004 সালের লাইব্রেরি অ্যাকচুয়ালি 2005 সালের 5 তারিখে, জানুয়ারির 5 তারিখে আমি জয়েন করি। বেশ, আমরা এও জেনেছি যে আপনার এবছরই যেহেতু এ মাসেই রিটায়ারমেন্ট, আপনার অফিসে দুজন গ্রুপ ডি মানে একজন দারোয়ান, একজন অ্যাটেন্ডেন্ট ছাড়া আর কেউ রইলেন না। সেই ক্ষেত্রে কি কাজের অসুবিধা হবে বলে আপনার মনে হয়? হ্যাঁ, অবশ্যই তো অসুবিধা তো হবেই। তো এই অসুবিধাকে রিমুভ করার জন্য স্পন্সর্ড লাইব্রেরি থেকে একজন স্টাফকে উঠানো হয়েছে। মানে আমি তাকেই চার্জটা দিয়ে আসবো, 2 দিন করে সে লাইব্রেরিতে আসে সপ্তাহে। বেশ ভালো। তো আপনার কি মনে হয় যে আপনার এই এতদিন ধরে কর্মকাণ্ড, মানে প্রায় 20 বছরের বেশি সময় আপনি রায়গঞ্জে রয়েছেন, আপনার রায়গঞ্জ শহরের বা আপনার এই জেলা গ্রন্থাগারের উপরে তো একটা মায়া জন্মেছে। অবশ্যই। সেই মায়াটাকে কাটাবেন কি করে? আপনার কি ভাবনা? সেটাই কি ছাত্রছাত্রী পড়িয়ে তাদের মধ্যেই কি আপনার সত্তাটাকে বিলিয়ে দিতে চান? এই সত্তাটাকে বিলিয়ে দিতে চাই, কারণ সরকারি নিয়মে একটা সময় তো আমাকে বিদায় নিতেই হবে, এবং বর্তমান সরকারের যে চিন্তা ভাবনা তাতে এক্সটেনশন দেওয়াটা আইনগতভাবে বোধহয় নিষিদ্ধই হয়েছে, যার ফলেই হয়তো সম্ভব হয়ে উঠবে না। কিন্তু আপনার মনে হয় যে আপনার উপস্থিতিটা এই অফিসে জরুরি ছিল, তাই তো? হ্যাঁ, হলে তো অবশ্যই ভালো হতো, কারণ আমাদের বর্তমানে পাঠক সংখ্যার যা পরিস্থিতি তাতে কোনোভাবেই এত কম মানে কর্মী দ্বারা এত বড় গ্রন্থাগার চালানো অসম্ভব। এই মুহূর্তে পাঠক সংখ্যা কত জেলা লাইব্রেরি? প্রচুর, মানে সেটা পার ডে 200-র কাছে, মানে 150-200-র উপরে। আচ্ছা, আর বই কতগুলো আছে? বই ধরেন প্রায় 27,000 মতো। অসীম বাবুর ভাবনা পূর্ণ হোক এমনটাই কামনা থাকবে টাইমস 14 বাংলার। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ও বালুরঘাট থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। অফার আকর্ষণীয় অফার। দেশের 80তম স্বাধীনতা দিবস ও আমাদের প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে প্রথম বর্ষপূর্তি অফারে 5 থেকে 10% শাড়িতে ছাড়। এছাড়াও 20,000 টাকার বেশি কেনাকাটায় 15% অতিরিক্ত ছাড় মিলবে। এছাড়াও বছরভর 8 থেকে 12% ছাড়ে শাড়ি পাঞ্জাবি কেনার সুযোগ মেলে। তাই আর সময় নষ্ট না করে শিগগির আসুন রায়গঞ্জের মোহনবাটি বাজারের বিপরীতে থাকা ঝাঁ চকচকে দোতলা প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে। 14 আগস্ট শুক্রবার থেকে এই অফার শুরু, চলবে আগামী 24 আগস্ট সোমবার পর্যন্ত। এই সুযোগ থাকছে মাত্র 15 দিনের জন্য। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A
80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে